সুন্দরবনের কলকেশা সাতক্ষীরা জেলার সান্নগর থানার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম দাতিনাখালী। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রাম একসময় ছিল সবুজ ধানের মাঠ, খাল বিল আর কৃষকের ব্যস্ততা ভরা সকাল হতো লাঙলের শব্দে, বিকেল কাটতো মাঠে কাজ করে। চারদিকে ছিল ফসলের সমারোহ আর মানুষের জীবিকা ছিল কৃষিকে কেন্দ্র করে। কিন্তু সময় বদলেছে, আজ সে দাতিনাখালীর গল্প বদলে গেছে। ধানের ক্ষেতের জায়গা থেকে পরবর্তীতে চালু করা হয়েছে চিংড়ির ঘের, কোথাও আবার ছপচেল কাঁকড়ার চাষ। গ্রামের অর্থনীতি যেমন বদলেছে, তেমন বদলে গেছে মানুষের জীবন, পরিবেশ আর ভবিষ্যৎ। চলুন আমরা জেনে আসি এই এলাকার লবণাক্ততার গল্প। বাংলাদেশের কিছু উপকূল অঞ্চলের মধ্যে দাতিনাখালীও আজ লবণাক্ততার বড় সংকটের মুখে। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি আর চিংড়ি চাষের জন্য নদী থেকে লবণ পানি আনার ফলে বছরের পর বছর ধরে জমির উর্বরতা কমে যাচ্ছে। যে জমিতে একসময় ধান, পাট, ডাল কিংবা শাকসবজি জন্মাতো, সেই জমির বড় একটা অংশ লবণ পানি নিচ্ছে। চিংড়ি চাষ এখানকার অনেক পরিবারের প্রধান আয়ের উৎস, কিন্তু এই আয়ের পিছনে লুকিয়ে আছে ভবিষ্যতের একটি কঠিন বাস্তবতা। একবার কোনো জমিতে দীর্ঘদিন লবণ পানি ব্যবহার শুরু হলে সেখানে আগের মতো ফসল ফলানো খুবই কঠিন হয়ে পড়ে। এখন আবার নতুন ভাবে জনপ্রিয় হয়ে উঠছে সফটসেল কাঁকড়ার চাষ। রপ্তানি বাজারে এর চাহিদা ও দাম বেশি হয় অনেকেই এই পেশায় যুক্ত হয়ে পড়ছেন, কিন্তু এর চাষও সম্পূর্ণ নোনা পানির উপর নির্ভরশীল। অর্থাৎ আয়ের নতুন পথ তৈরি হলেও লবণাক্ততার সমস্যা আরো গভীর হয়েছে। চলুন এবার জেনে আসি এই গ্রামের পানির জন্য প্রতিদিনের সংগ্রাম। দাতিনাখালীর সবচেয়ে বড় কষ্টের একটি হলো বিশুদ্ধ পানির সংকট। এখানকার অধিকাংশ টিউবওয়েল থেকে পর্যাপ্ত ভালো পানি ওঠে না, কোথাও পানি খুব কম, কোথাও আবার অতিরিক্ত লবণাক্ততা। ফলে অনেক পরিবারের জন্য নিরাপদ পানি সংগ্রহ করা প্রতিদিনের একটি লড়াই। বেশিরভাগ মানুষ বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণ করেন। সেই সংরক্ষিত পানি বছরের দীর্ঘদিন সময় ধরে পান করা এবং রান্না করার কাজে ব্যবহার করেন। শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়। বর্তমানে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের পানি পরিশোধন কেন্দ্র, যেমন আকিজ ও বন্যা কোম্পানির ফিল্টার ও প্ল্যান্ট থেকে অনেক মানুষ বিশুদ্ধ পানি সংগ্রহ করেন। প্রতিদিন কলসি কিংবা ড্রাম নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পানি আনতে হয় অসংখ্য পরিবারকে। যেখানে শহরের মানুষ কল খুললেই পানি পান, সেখানে দাতিনাখালীর মানুষের কাছে এক কলসি বিশুদ্ধ পানি অনেক মূল্যবান। চলুন এই গ্রামের মানুষের জীবন জীবিকা সম্পর্কে একটু জেনে আসি। এই গ্রামের অধিকাংশ মানুষের নদীতে মাছ ধরা, চিংড়ি চাষ, কাঁকড়া চাষ, কৃষিকাজ এবং ছোটখাটো ব্যবসা এবং সুন্দরবনের আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। অনেক তরুণ জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন শহরে কিংবা বিদেশের মাটিতে পাড়ি জমান। তবুও যারা গ্রামে রয়েছেন তারা প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে জীবন চালিয়ে যাচ্ছেন। এখানকার মানুষের সবচেয়ে বড় শক্তি তাদের পরিশ্রম আর মানিয়ে নেওয়ার ক্ষমতা। প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা কিংবা পানির সংকট কোনো কিছু তাদের জীবন থামিয়ে রাখতে পারেনি। আজ দাতিনাখালী শুধু একটি গ্রাম নয়, এটি বাংলাদেশের উপকূল অঞ্চলের হাজারো গ্রামের প্রতিচ্ছবি, যেখানে উন্নয়ন আছে আর পরিবেশের ঝুঁকিও আছে, জীবিকা আছে আর ভবিষ্যতে অনিশ্চয়তা আছে। সমাধান হতে পারে লবণসহী ফসলের বিস্তার, নিরাপদ পানির সহজ ব্যবস্থা, টেকসই কৃষি এবং এমন বিকল্প কর্মসংস্থান যেখানে মানুষের শুধু নোনা পানির নির্বাত চাষের উপর নির্ভরশীল না থাকে। সর্বশেষে কিছু কথা বলতে হয়, দাতিনাখালী আজও বেঁচে আছে। মানুষ আজও স্বপ্ন দেখে, প্রতিদিন সংগ্রাম করে আবারও হাসবে। এই গ্রামের গল্প শুধু একটি গ্রামের গল্প নয়, এটি মানুষ, প্রকৃতি আর টিকে থাকার এক অন্যতম লড়াইয়ের গল্প।